তোমার কাজে ইনক্রিমেন্টেশন হচ্ছে না, তোমার ফ্যামিলিতে সম্বন্ধটা ঠিক হচ্ছে না, তার মানে তুমি পুরস্কার পাচ্ছ না। তুমি এরকম করে দৌড়চ্ছ না, এইভাবে তুমি ভাগ নিয়েছো যে ভাগ নিতে হবে, হ্যাঁ আসলে আসবে, না আসলে না আসবে। তা এরকমভাবে ভাগ নাও, যখন রেসে যাচ্ছ, প্রভুর রাস্তায় তুমি চলেছো, এরকম করে চলো যে তুমি পুরস্কারটা পাবেই পাবে, আশিসটা পাবেই পাবে। বুঝলে, এইভাবে তোমাকে চলতে হবে। এইটা হলো প্রভুর পথ। আমি কিছুদিন আগেই বলছিলাম যে না ঠান্ডা হও না গরম হও, প্রকাশিত বাক্য 3 লেখা আছে যে তুমি না হলে ঠান্ডা হও, নাহলে গরম হও। তুমি ঠান্ডাও না গরমও না, তুমি গুনগুনা উষ্ণ। হ্যাঁ, যদি তুমি উষ্ণ হয়ে যাও তাহলে ঈশ্বর তোমাকে উল্টি করে দেবে বলছে। তার মানে ঈশ্বর চায় না যে আমরা একই লেভেলে চলি। রোববার যাব, প্রার্থনা করব, আসবো, হ্যাঁ, তারপরে আবার ঘরে গিয়ে ঘরে কাজ টাজ করবো, আবার সব শেষ হলো, আবার রোববার যাব। আপনার লাইফটা এক গাদা হয়ে গেছে, কোনো এক্সাইটমেন্ট নাই। লাইফ মসি জীবনটা এক্সাইটমেন্ট হতে হবে, রোলার কোস্টার মতন। কতবার উই নিচে যাচ্ছে, তারপরে উপরে, ওই যে রুট টিপিং যে হয়, মসি জীবনটা ওরকম হতে হবে, এক গাদা না। তুমি পড়ছো আর উঠছো, আবার আরো একটু উঁচু উঠলে। আমি বলি টেনিস বলকে তুমি আস্তে করে মারবে, এত বাউন্স হবে, একটু জোরে মারবে, আরো জোরে বাউন্স হবে। আমাদের জীবনটা ওরকম হতে হবে, যত নিচে পড়ছি আবার আপ। তাই খ্রিশ্চানদের যে মসজিদের প্রভুর জীবনটা এরকম হতে হবে। এরকম হইলে উল্টি করে দেবে কিন্তু, তাই না? আমি বলেছিলাম ওরকম হতে হবে।